ভিজিটে এসেছি, আর সেট ভিজিটে আসা মানেই কিছু না কিছু নতুন কিছু খুঁজে পাওয়া আর নতুন সিরিয়ালের খোঁজ, একদম ঠিক। আর সেই সেট ভিজিট মানে কাঞ্চি নতুন সেট ভিজিটে চলে এসেছি, আর নতুন সিরিয়াল আসতে চলেছে আকাশ আটে। এবার জিজ্ঞেস করবেন যে কটা? 30শে আগস্ট 8:30 থেকে কিন্তু নতুন সিরিয়াল আসতে চলেছে কাঞ্চি। এবার পাহাড়ি মেয়ের ঘটনা আর কি নিয়ে হতে চলেছে আর কীরকমই বা প্রেজেন্ট করতে চলেছে ডিরেক্টর আমাদের কাছে, মানে পরিচালক আমাদের কাছে, সেটা দেখবো। কথা বলবো ডিরেক্টরের সাথে। নতুন যারা কাস্ট আছে, মানে যারা প্রোটাগনিস্ট আছে, অভিনেতা অভিনেত্রী, তারা কি বলছেন তাদের কথাও শুনবো। তার জন্য চোখ রাখতে হবে এগিয়ে বাংলার পর্দায়। নতুন সিরিয়াল আসতে চলেছে কাঞ্চি। এবার নতুন সিরিয়ালের নতুন দায়িত্ব। তো নতুন সিরিয়াল কাঞ্চির নামটা শুনে পাহাড়ির এলাকার সাথে মানে যুক্ত মনে হচ্ছে। তো আমাদের যদি ধরাছোঁয়া দিন যে কি হতে চলেছে আর দর্শকরা কি দেখতে চলেছে। না, আসলে কাঞ্চি মানেই হচ্ছে পাহাড়ের গল্প, এবং এটা একটা পাহাড়ি মেয়ের গল্প। এবং এই পাহাড়ি মেয়েটি ঘটনাক্রমে বিপদের থেকে একজনকে উদ্ধার করতে গিয়ে নিজে একটু এম্বারাসড হয়ে পড়ে, এবং কি করে এই বাচ্চা মেয়েটিকে সে বড় করবে এই তাগিদে, সে অত্যন্ত গরিব, এবং এই তাগিদে সে যখন মনে করে যে না, একে আমি বড় করতে পারবো না, তখন কলকাতায় ফিরে আসে অরিজিনাল যে বাড়ি সেই বাড়িতে। এবং এর মধ্যে অনেক ঘটনাক্রম আছে যেখানে সে একটা ঠিকানা খুঁজে পায় এবং সেই ঠিকানা ধরে কলকাতায় আসে, এবং ফাইনালি বাড়ির লোকজন তাকে অ্যাকসেপ্ট করবে কি না, এবং এটা নিয়েই হচ্ছে মূলত গল্প, এবং এটা অন্য ধরনের একটা ভালোবাসার গল্প। তো এটা ওই হিল সাইডের একটা টান আছে, তো এর মধ্যে নিশ্চয়ই ল্যাঙ্গুয়েজেরও কোনো কিছু টান আছে। তো আর সেটার সাথে ইনফিউজ করা হয়েছে কি, মানে সেখানে কি শোনা যাবে এরকম কোনো ল্যাঙ্গুয়েজ কি শোনা যাবে? হ্যাঁ, মূলত পাহাড়ি মেয়েরা বা ছেলেরা বা ওখানকার মানুষরা একটু লেপচা ভাষায় কথা বলে। তো আমরা কি করেছি যে একদম পিওর লেপচা ভাষা বললে তো মানে আমাদের কেউ কমিউনিকেট করতে পারবে না, বা আমাদের যারা দর্শক তারা কেউ বুঝতেও পারবে না। সেই জন্য আমরা কি করেছি কি, হিন্দিটাকে মিডিয়াম করে হিন্দি বাংলা মিশিয়ে। আর আমরা এটাও দেখেছি যে ওখানকার মানুষ হিন্দি বললেও তারা বাংলা পরিষ্কার বোঝে এবং তারা বাংলা কথাও বলে, কারণ দার্জিলিং অঞ্চলে আমরা শ্যুট করেছি, ওখানে কম বেশি সবাই ট্যুরিস্টরা যায়, বাংলা কথা বলতেই হয়, কাজেই ওটা খুব অভ্যস্ত আর কি। তো আমরা একটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে যে ওই লেপচা ভাষায় একটা লোরি গান, মানে যেটা ঘুমপাড়ানি গান, সেটা আমরা বোম্বের একজন রাইটারকে দিয়ে ওই লেপচা ভাষাতেই গানটা লিখে খুব ছোট্ট 1 মিনিটের মতো ওটা আমরা গানটা ব্যবহার করছি, ওটা শ্যুট করেছি। আমি কথাকলি, আমার ক্যারেক্টারের নাম কাঞ্চি, আমি কথাকলি চক্রবর্তী। সো কথাকলি চক্রবর্তী থেকে কাঞ্চি হয়ে ওঠে গল্পটা, সেটা সবার আই থিঙ্ক খুব ভাল লাগবে, বিকজ আমি যেমন বললাম যে ল্যাঙ্গুয়েজটা পুরো ডিফারেন্ট। সো আশা করি খুব ভাল লাগবে। কাঞ্চি বেসিক্যালি একটা পাহাড়ি মেয়ের গল্প, একদম আলাদা একটা কন্টেন্ট, আশা করি সবার খুব ভালো লাগবে। একটা পাহাড়ি মেয়ে যে খেলা দেখায়, এবং তার একটা মানে বাচ্চা পার্টি আছে যেখানে অনেকগুলো অনাথ বাচ্চাকেও নিজে দেখাশোনা করে। তো এরকমভাবে গল্পটা এগোচ্ছে, আশা করি সবার ভাল লাগবে। কাঞ্চি কলকাতায় আসবে, কাঞ্চি আসবে বলেই আমার হয়তো অনেক টুইস্ট, আমার জীবন অনেক কিছু ঘুরবে, হয়তো আমার ফিরে পাওয়া, হারিয়ে যাওয়া সবগুলো এক জায়গায় মিলবে। এবার আমার যাওয়াটা, ওখানে থাকাটা আর কাঞ্চির আসাটা, পুরো বিষয়টাই খুব ইউনিক। মানে সচরাচর আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই ত্রিকোণ প্রেম, দুষ্টুমি করে একজনকে সরিয়ে দেওয়া বা এই জাতীয় কিছু। সেক্ষেত্রে কি হয়েছে, এখানে কিন্তু পুরো ব্যাপারটাই প্র্যাকটিক্যালি হচ্ছে, যা হচ্ছে মানে সার্কামস্টেন্স যেভাবে এগোচ্ছে, চরিত্র সেভাবে এগোচ্ছে। আর খুবই ইউনিক গল্প, এরম গল্প আপনারা কেউ বা দর্শকরা কেউ আগে দেখেননি। তো সেই জন্য আমার কাছে খুব এটা অ্যাট্রাকটিভ লেগেছে। বেসিক্যালি আমার এই ধরনের গল্পই বেশ ভালো লাগে, মানে সাহিত্য বেশ একটু রিয়েলিস্টিক হবে, যার মধ্যে বেশি ওই পুঁথিপাতা না দেওয়া থাকে। আমি ওর নাম আরাধ্যা বিশ্বাস। তুমি কোন চরিত্রে অভিনয় করেছো? আমার মেয়ে এই এসা আমার মেয়ে। বলো তোমার সম্বন্ধে কিছু বলো। আগে কিছু করেছো না প্রথম কাজ করছো? প্রথম করছো। কোন ক্লাসে পড়ো? কেজি 2। কোথায় থাকো? আগরপাড়ায়। কোন স্কুলে পড়ো? কেজি 2 স্কুল বিবেকানন্দ বিদ্যা মন্দির। বাহ, তা কেমন লাগলো পাহাড়ের ধারে শুটিং করে? খুব 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 ভালো। কাঞ্চি নামটার সঙ্গে একটা পাহাড়ি কিরম ব্যাপার জড়িয়ে রয়েছে, এরা পাহাড়ের গন্ধ, কুয়াশার একটা সুন্দর জায়গা। তো সেখানে শুরুতেই লাগে সেটা পাহাড় আর
সে আসছে শহুরে মানুষদের সাথে মিশে শহুরের পটভূমিকায় তার মতো সরল জীবন কিভাবে ভিন্নধর্মী হয়ে ওঠে কাঞ্চি তাই। আপনাদের দুজনকে আমরা কিভাবে পেতে চলেছি? যে চরিত্র রয়েছে আকাশ, সে আকাশের মামা এবং মামি, তারা আকাশের বাড়িতেই থাকে। চরম নেগেটিভ একটা ক্যারেক্টার এবং চরম পজিটিভ একটা ক্যারেক্টার। দুজন হাজব্যান্ড ওয়াইফ ঠিকই, কিন্তু মিল একদমই নেই। তো অমিয় এবং মালিন এই দুই চরিত্র রয়েছে এবং এরা আকাশের বাড়িতেই থাকে এবং এদেরকে নিয়েই গল্পটা। এরপর কাঞ্চি ফিরবে শ্বশুর বাড়িতে যখন আসছে, তারপর কি হবে, তার সাথে কী কী ঘটনা মামা ঘটাচ্ছে এবং কিভাবে মামি সাপোর্ট দিচ্ছে, এই হচ্ছে গল্প। অভ্র। আর আমার নাম রোহিণী। রোহিণী, তোমাদের সম্পর্ক কি লাহিড়ি বাড়ি? আমার মানে বাবা হচ্ছে হিরোর মামা, সো মামা তো ভাই আর তার বউ। ভাইয়ের বউ। আচ্ছা, তোমরা দুজনে মিলে ষড়যন্ত্র করছো নাকি তোমাদের মধ্যে মেন হচ্ছে এই আমাকে চালনা করে বেসিক্যালি। আমি ধরতে পারি মাতাল, আমি মদ খেয়ে চোর হয়ে থাকি। ও কাউকে খুন করে দিচ্ছে, কাউকে গলা কেটে পাচার করে দিচ্ছে, সেগুলো আমি ইনভেস্টিগেশন করে জানতে পারি। আচ্ছা, বাড়ি স্পাই, ধূর্ত, ভীষণ ধূর্ত, মানে যাতে মাতাল তাহলে ঠিক। কাঞ্চিতে দর্শকরা তোমায় কিভাবে পাচ্ছি? একদম অন্যরকমভাবে পাচ্ছে, তার কারণ আমি মানে হয় ঠাকুর দেবতা করি নাহলে নেগেটিভ করি, তো এইটা একদম আলাদা একটা পজিটিভ চরিত্র। কাঞ্চিতে যে আকাশ, যে আমাদের হিরো, তার ছোট কাকা আমি, খুবই পজিটিভ বাউন্ডুলি একটা মানুষ, সারাক্ষণ উদার গলায় গান গাইছে এবং সত্যি কথা বলছে, যেটা অনেকেরই বাড়িতে পছন্দ নয় সত্যি কথা বলাটা, আর সবসময় আর কি তোমার আকাশকে সাপোর্ট করে, এতটুকু আমি জানি। এই জাস্ট আমরা শুরু করেছি, কিন্তু আমার নিজের কাজ করে খুব ভালো লাগছে, কারণ একটাই কথা, এক তো মনীষদার সঙ্গে বহু বছর পর কাজ করা, সেকেন্ড থিং হচ্ছে আকাশে আমি 2014 ওম সাইরাম করেছিলাম মেগা, তারপর 7 বছর পর আবার আকাশের সঙ্গে একটা মেগা করা। আর একটা জিনিস যেটা মনে হচ্ছে বারবার, যে পজিটিভ চরিত্র করে খুব আরাম, আর বিশেষ করে পাজামা পাঞ্জাবি গরমকালে সবচেয়ে বেশি আরাম দেয়। আমার চরিত্র আশাপূর্ণা লাহিড়ী, তিনি প্রণয় লাহিড়ীর স্ত্রী। এই বাড়িতে একটা একান্নবর্তী বাড়ি এবং পাবলিশিং হাউসের কর্ণধার এদের শ্বশুর ছিলেন, ফ্যামিলি ট্রিটা খুব রিচ। সেখানে ছেলেকে নিয়ে একটা ঘটনা ঘটে, ওটা দেখতে গেলে সিরিয়ালটা দেখতে। লাগলো ভিডিওটা জানাতে একদম ভুলবেন না। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড গিভ ইট আ থামস আপ। আমি রিয়া সিদ্ধা চাইছি উইথ ক্যামেরা পার্সন আকাশদীপ এবং আপনারা দেখছেন এগিয়ে বাংলা নিউজ। নমস্কার।